আলাদিন। আলী, আমি আপনাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম। কোথায়? ওই আলাদিনের ভূত আমাকে আজকে বাজারে দেখা করতে বলেছে। সবাই জানে যে ও কতটা ভয়ঙ্কর, কিন্তু আমি জানি যে আপনি খুবই বাহাদুর। আর যদি আপনি আমার সাথে সেখানে উপস্থিত থাকেন তাহলে আমাকে কোনো বিপদ ছুঁতেও পারবে না। রাজকুমারী, প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি একজন সওদাগর, কোনো যোদ্ধা নয়। আর আমি শুনেছি যে আলাদিন খুব বড় যোদ্ধা, বাহাদুর, আর খুব ভালো তলোয়ারও চালাতে পারে সে। আর আপনার আপনার বাজারে যাবার কি দরকার? একজন ভূতই তো আপনাকে ডেকেছে। আপনার বন্ধু তো কেনাকাটার জন্য আপনাকে ডাকেনি যে যার জন্য আপনি বাজারে যাবেন। হ্যাঁ, দেখুন রাজকুমারী, আমার মতে আপনার বাজারে যাবার প্রয়োজন নেই, আমিও যাচ্ছি না। যেতে তো আপনাকে হবেই আলী সাহেব। আমি ভেবেছিলাম যে আপনি আমার বন্ধু, আমার জন্য চিন্তা করেন। প্রীতি তো আমাকে বলল যখন আমি অজ্ঞান ছিলাম তখন আপনি আমাকে রোজ দেখতে আসতেন, প্রীতির কাছ থেকে আমার ব্যাপারে খোঁজ নিতেন। সেই জন্যই আমি ভাবলাম যে আপনি আমার সাথে। যাকে আমার মনে হয় যে আপনাকে চিনতে আমার ভুল হয়ে গেছে। ওইসব তো আমি ওয়াজির আলার বলাতে করেছিলাম। উনি এত বয়স্ক যে বাহাদুর, আমার মতে আপনি ওনাকে সঙ্গে করে নিয়ে যান। আমি 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 ওয়াজিরে আলাকে বিরক্ত করতে চাইনি, তাই এমনিতেই উনি খুবই চিন্তিত থাকেন। আর তাছাড়াও এটা আমার একার লড়াই, আর আমি সেটা এবার একাই লড়বো। আমি শুধু এটা চাইছিলাম যে আমার কাছে এমন কেউ থাকুক যে আমার ভালো আর খারাপ সময় আমার পাশে থাকবে, যার উপর চোখ বন্ধ করে আমি বিশ্বাস করতে পারবো, যে আমার চিন্তা করবে, যে আমার একজন ভালো বন্ধু হবে। জানি না কেন আমার এমন মনে হলো যে আপনি আমার সত্যিকারের বন্ধু হতে পারেন। যাই হোক, মানুষ তো ভুল করতেই থাকে। আমি আসছি। যদি আমি তোমার সঙ্গে আলী হয়ে যাই তাহলে আলাদিনের ভূত বাগদাদের সবার সামনে কি করে আসবে? রাজকুমারী, আপনার কোনো ভুল হয়নি। আমি আপনার সঙ্গে যাব। আমি তো ভেবেছিলাম যে আমি আমার পরিবারের জন্য সিঙ্গারা আর জিলিপি বানাবো। জিলিপি ঝুমরু বানিয়ে নেবে আর সিঙ্গারা আমি। কিন্তু এখন তো মনে হচ্ছে যে জিলিপিই খেতে হবে, সিঙ্গারা পরে কখনো। এর মাথাটা ঠিক আছে তো? তার মানে হলো যে আজকে আমাদের কাজ জিলিপি করবে, সিঙ্গারা তার কাজ পরে কখনো করে দেবে। আসুন রাজকুমারী। আজ শুধু জিলিপি? আমি জানতামই না আকা আজ আমাদের জন্য সিঙ্গারা বানাবেন, কিন্তু এখন তো জানতে পেরে গেছি। তাই খুব খিদে পাচ্ছে আর সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে
যদি সিঙ্গারা জিলিপি বেশি করে খাও তাহলে সারা রাত পেট ধরে এদিক ওদিক লাফালাফি করবে। উফ, ঝুমরু মাথা নয় পেট। আর কাল সকালে আমার জন্য বেশি করে জিলিপি বানিয়ে রেখো, আমি সকালে উঠে খেয়ে নেব। ও ১,৫০০ বছরের পুরনো মস্তিষ্কের চাচা, তোমরা দুজন খাবার খাওয়ার গান বন্ধ করবে? আকা গোপন ইঙ্গিত দিয়ে আমাদের বার্তা পাঠিয়েছেন যে উনি আজ সিঙ্গারা বানাতে পারবেন না, এই জন্য জিলিপি আমাকে বানাতে হবে। হ্যাঁ, রাঁধুনি হ্যাঁ? রান্নাঘর ওই দিকে। আরে ও ১,৫০০ বছরের পুরনো মস্তিষ্কের চাচা, এর মানে হলো যে আকা আজ রাজকুমারীর সাথে ব্যস্ত থাকবেন, সেই জন্য সব কাজ আমাকে করতে হবে। তুমি তোমার মস্তিষ্ককে বিশ্রাম দাও, চলো। এই নাও, আর এখানে ফিরে এসো না। নাও, নিয়ে নাও, নিয়ে নাও। বেগম তুমি নিয়ে নাও। এই হাঁড়িটা শুধু তোমাদের দুজনের মধ্যে, বাড়ির মহিলাই শুধু নিতে পারবে, না হলে এই আত্মা আবার বেরিয়ে পড়বে। না ধরো, ধরো এ নাও। আচ্ছা, চলি তাহলে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার দিকে না তাকিয়ে একটা জরুরি কথা শোনো। এই হাঁড়িটা তোমরা নিয়ে তো যাচ্ছ, কিন্তু এতে তোমাদের আর তোমাদের বাড়ির লোকেদের 2 ফোঁটা রক্ত যদি না দাও, তাহলে এই আত্মা আবার মুক্ত হয়ে যাবে। কি বললেন? অন্য দুনিয়ার নিয়মে এটাই লেখা আছে। নিয়ে যাও, আর একদম ফিরবে না। আমার দিকে মুখ করে উল্টো পায়ে নিজের বাড়ি চলে যাও। আর হ্যাঁ, যদি পিছন ফিরে তাকিয়েছো তাহলে পথ নয় আলাদিনের আত্মা দেখতে পাবে। এবার এরা দুজনে আজ বাজারে হওয়া আমার বাপধনের খেলার ময়দানে এদের ছুচলো নাকগুলো আর গলাতে পারবে না। সব ব্যবস্থা হয়ে গেছে। আজকে এই আলাদিনের ভূতের শেষ দিন হবে। দাদা, আজকে তো আমি ওর এমন অবস্থা। এই তোমার এই স্বভাবটাই আমার বিরক্ত লাগে। ওই হাফিজ আলাদিনের নাম যেই উচ্চারণ হলো অমনি তুমি কবিতা করতে শুরু করে দিলে। ভেঙে দেব, গুড়িয়ে দেব। আরে ভাঙো গুঁড়ো যা ইচ্ছা হয় করো, মুখে বলার দরকার নেই। আর শুনে রাখো, আজকে কোনো কথাবার্তা নয়, আজকে আক্রমণ হবে, আক্রমণ। যথাজ্ঞা দাদা। গুল্লু, গুল্লু, চলো চলো, গুল্লু। না না না, আরে সরে যান, দেখে যেতে দিন। নিয়ে যেও না, আমি যাবো না। গুল্লু, वजीरे आला, দীর্ঘজীবী হন। 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 वजीरे आला। দীর্ঘজীবী হন। বাগদাদের জনগণকে বাগদাদের ওয়াজিরে আলার সালাম। আলাদিনের ভূত, আমি আসছি তোকে শেষ করতে। তুই বাঁচতে পারলে পিছে দেখা। আমি তো ভেবেছিলাম যে আলাদিনের ভূত শুধু আমাকেই ডেকেছে, কিন্তু এখানে তো সবাই উপস্থিত। ওয়াজিরে আলা, এই ব্যক্তি আলাদিনের ভূতের কাছে বারবার মার খায়, প্রতিবার মার খায়। এমন মার খায় যে হাওয়াতে উড়ন্ত কাপড়ের মতন কাঁপতে থাকে। কিন্তু তারপরেও আলাদিনের ভূতের সামনে এসে দাঁড়াতে পিছু পা হয় না। ঈশ্বর আমার বন্ধুকে অনেক যত্ন করে বানিয়েছে। আলী সাহেব, আপনি এখানে আমার সাথে এসেছেন একা, আর আপনি তো দেখছি কখনো কখনো আপনি আমার এতটা কাছে চলে আসেন যে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। আর কখনো কখনো তো আপনি আপনার চোখের সামনে থেকে, আপনার সামনে থেকে, বাগদাদের থেকে চলে যেতে বলেন। আমি না আপনাকে ঠিক বুঝতে পারি না, এটা খুব বাজে।
আমি ক্ষমা ক্ষমা করে দেবেন। লাগেনি তো? আপনি ঠিক আছেন? হ্যাঁ, নিশ্চয়ই ঠিকই আছেন। আমি জানি যে আপনারা সবাই খুনি আলাদিনের ভূতকে নিয়ে খুবই চিন্তিত। যদি ওই অপদার্থ আপনাদের সবার মাঝে এসে থাকে, তাহলে একজন মনের মানুষও এসেছে। वजीरे आला दीर्घजीवी हन वजीरे आला दीर्घजीवी हन वजीरे आला दीर्घजीवी हन শত্রু আপনাদের সামনে আছে, আর আপনাদের রক্ষাকর্তাও আপনাদের সামনে। যদি আলাউদ্দিনের ভূত এখানে উপস্থিত থাকে, তাহলে আপনাদের সবার রক্ষাকর্তা ওয়াজিরে আলা উপস্থিত আছে। এই আওয়াজটা কোত্থেকে আসছে? আমি জানলে তো তোমাকে আগেই বলতাম। মনে হয় ও চলে এসেছে। আলাদিন, নাম তো শুনেছ নিশ্চয়ই। হে আল্লাহ, আলী এখানে, তাহলে আলাদিনের ভূত ওখানে কি করে? এটা কেমন ধাঁধা? আমি যদি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারতাম নকলচর। যাই হোক, এটা তো সবে মাত্র শুরু। খেতে ভালোবাসি আমি বিরিয়ানি, মটর, ছোলা। জ্বালিয়ে পুড়িয়ে দে আলাদিনের ভূতকে, হে আমার আগুনের গোলা। হায় আল্লাহ, বেঁচে গেছি। আগুনের গোলাটা কে ছড়লো? চিনু, এই কাজটা ও ছাড়া আর কেউ করতে পারে না। চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। এটা আমার গোপন সেনার কাজ। গোপন সেনা? আমি বিশেষ করে ওই খবিস আলাদিনের ভূতের সঙ্গে লড়াই করার জন্য তৈরি করেছি। আপনাদের সবার জন্যে। আর এই আগুনের গোলা ওরাই ছুঁড়েছে। জাফার, তুই বাগদাদের গোপন সেনা নিয়ে আয়। দুনিয়ার সব দেশের সৈন্যদের নিয়ে আয়। শয়তানকেও মাটিতে নিয়ে আয়, কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না। আংটির জিন, তুমি ঠিক আছো তো? আমার পক্ষে এতক্ষণ ভ্রমের জাদু করা খুব কঠিন, কিন্তু আমার আঁকার জন্য আমি সবকিছু করতে পারি। আঙুলেতে আংটি, আর আংটিতে শয়তান। প্রদীপের জিন নিজের জাদু শুরু করে দিয়েছে বোধহয়।
আমার প্রদীপের জিন, আমার লালেতি জান, আজ এই পুরো দুনিয়ার সামনে এই কথাটা প্রমাণ করে দাও যে তুমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন। একদিকে দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন আমার জিনু, আর অন্যদিকে শুধু ভ্রম তৈরি করতে পারা আংটির জিন। জানি না কি হতে চলেছে। জিনু আমার ভাই, এটা তোর কি হয়েছে? খেয়ে খেয়ে বেড়েই চলেছিস, ফুলের মতন ছিলি, কাটা হয়ে আমার রাস্তায় চলে আসছিস। এই কাঁটা তোমায় বিদ্ধ করতে চলেছে আলাদিনের ভূত। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। আমার পক্ষে খুব বেশিক্ষণ জাদু করা কঠিন। যদি আমি খুব তাড়াতাড়ি জাদু করে এখান থেকে বেরোতে না পারি, তাহলে যা খুশি হতে পারে। জিনুর ওপর আমার ভ্রমের জাদু বেশিক্ষণ কাজ করবে না। চংরু, জাদু দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে কাজ করো। যে রেগে আছে তাকে যদি আরো রাগানো যায়, তাহলে সে রাগের মাথায় নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলে। বুঝে গেছো তো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আলাদিন প্রদীপের জিনের হাত থেকে বেঁচে গেল? এটা কি করে হতে পারে? ঈশ্বরের আশীর্বাদের জন্যে। অবাক হোস না জাফর, তোর চিন্তা ভাবনা কত দূর যেতে পারে আমি খুব ভালো করেই জানি। 5 দিন, আগামী 5 দিনের মধ্যে পুরো দুনিয়া জেনে যাবে যে আমি নির্দোষ ছিলাম। আমি সেই অপরাধের শাস্তি পেয়েছি যেটা আমি করিনি। 5 দিন। আলাদিনের ভূত, তুই আমার চোখের সামনে আছিস, কিন্তু তাও আমি তোর উপর জাদু করতে পারছি না, কারণ এই মুহূর্তে তোর সাথে আমার আঁকাও রয়েছে। আর যদি আমি জাদু ফলাই, তাহলে আঁকাও তোর সাথে সেই জাদুতে ফেসে যাবে। আর এমনিতেও এখানে এত লোক রয়েছে যে আমি চাওয়া সত্ত্বেও জাদু করতে পারবো না। আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কি করে? হ্যাঁ,
আলা রাজকুমারী উনি কখন এলেন, তাও আবার আলীর সঙ্গে? আমি এসে গেছি নকল চোর। আলাদিন ভাই, আমাকে এত রাগের চোখে দেখবেন না। আমি আলী, লোকে আমাকে আলাদিন ভাবে, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু আপনি আমার উপরে একদম রাগ করবেন না। আমি আপনার সাথে কিচ্ছু করিনি। জানি নকল চোর, তুমি আমাকে আমার থেকে বেশি চেনো। তাহলে তুমি এটা কি করে মানলে যে আমি তোমার বিশ্বাস ভাঙব? আমি তোমাকে ঠকাবো, তোমার বাবাকে খুন করতে পারবো? আমি যাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমি তাকে কষ্ট কি করে দিতে পারি? তাহলে আমাদের বন্ধুত্ব কি এতটাই দুর্বল ছিল? আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকল চোর, আর এই কথাটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব।